প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা এক ধরনের মাফিয়া, একটাও মিডিয়া না। এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। এগুলো এনে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগলেন এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহ। 10 কোটি টাকা বরাদ্দ বিতর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শুধু অভিযোগই খণ্ডন করেননি, দেশের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছেন হাসনাত। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি বলেন, প্রথমে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে যে তিনি ও আসিফ মাহমুদ 25 কোটি টাকা নিয়েছেন। পরে বিষয়টি সঠিক ব্যাখ্যা এলেও তা যথাযথভাবে প্রকাশ করা হয়নি। হাসনাতের ভাষায়, জেলা পরিষদ প্রশাসকের বক্তব্য নিয়ে অসংখ্য সংবাদ হলেও আমার ব্যাখ্যা নিয়ে সেইভাবে সংবাদ প্রকাশ হয়নি। আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক। কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইল এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না? পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন। তিনি দেশের কয়েকটি বড় গণমাধ্যমকে মাফিয়া বলেও অভিহিত করেন। তার অভিযোগ, নিরপেক্ষ সাংবাদিকতার চেয়ে মালিক পক্ষের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী অনেক সংবাদ মাধ্যম। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, বসুন্ধরা মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে, তার ছেলে ধর্ষণ করেছে। এগুলো নিয়ে কালের কণ্ঠ, ডেইলি সান কিছুই বলবে না, কারণ এরা বসুন্ধরার পয়সায় চলে, বসুন্ধরার ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করে, বসুন্ধরার পাহারায় কাজ করে। এসব মিডিয়া এদের রক্ষিতা। এ সময় তিনি ডিবিসি নিউজ, প্রথম আলো, ডেইলি স্টার সহ বেশ কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে সমালোচনা করেন এবং দাবি করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে গণমাধ্যমগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।